শুভ সকাল বন্ধুরা। এই বৃষ্টির মধ্যেও আমাদের ভেটকি মাছ বা কোরাল মাছের খাবার চলে আসছে। আমরা নদী থেকে হরিণা চিংড়ি মাছের যে ড্রাম বলে এটাকে, চিংড়ি মাছের জল বলে এটাকে আমাদের স্থানীয় ভাষায়, সেই জল সংগ্রহ করেছি। এখন এগুলো আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের ভেটকির যে খামার, ভেটকির যে ঘের, এখানে ছাড়া হবে। তো বন্ধুরা চলেন এই চিংড়ি মাছগুলো আপনাদের দেখাই। খুব ছোট ছোট চিংড়ি মাছ, যেগুলা দাদা আমাদের চিংড়ি মাছ দেখান তো একটু, আমাদের সাইজগুলো একটু দেখি। এই মুহূর্তে আমরা এই চিংড়ি মাছগুলো আমাদের পুকুরে দিব, আর এগুলা ঠিক 1 মাস পরে এগুলা বড় হয়ে যাবে, তারপরে এগুলো আমাদের ভেটকি মাছে খাবে। বন্ধুরা আপনারা এই সাইজটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি সাইজটা। এই যে এইখানে যে ছোট ছোট যে মাছগুলো দেখা যাচ্ছে, এগুলাই হরিণা চিংড়ির বাচ্চা, এগুলাই সব খাবে ভেটকি মাছে। দেখতে পাচ্ছেন এর মধ্যেও প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে। দেখতে পাচ্ছেন এখানে যে কত চিংড়ি মাছ, দেখেন বন্ধুরা, এগুলো সব চিংড়ি মাছের বাচ্চা, হরিণা চিংড়ির বাচ্চা। এগুলো সব নদী থেকে সংগ্রহ করা, আমাদের বটিয়াঘাটা নদী থেকে। এখন এগুলো আমাদের ঘেরে ছেড়ে দেওয়া হবে, আর এগুলাই সারা বছর আমাদের ভেটকি মাছে খাবে। দেখেন বন্ধুরা কত চিংড়ি। দাদা এই পাশে একটু দেখান, এই পাশে একটু দেখান। দেখেন বন্ধুরা আমাদের কত চিংড়ি। ওটা না ট্যাংরা মাছ, ওটা ট্যাংরা মাছের বাচ্চা। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই হরিণা চিংড়ি। যারা আমাকে কমেন্টস করেছিলেন যে কোরাল বা ভেটকি মাছের খাবার কি, তো তারা আপনারা দেখতে পাচ্ছেন এগুলাই ভেটকি মাছের খাবার। সারা বছর এই মাছগুলোই খাবে, এবং আরও এখানে অনেক ড্রাম দেওয়া হবে, এগুলাই ভেটকি মাছের খাবার। তো আপনারা যারা এগুলা চান ভেটকি মাছ বা কোরাল মাছের খাবার, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই একটি ড্রাম 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা করে একটা ড্রাম। এখানে লাখ লাখ চিংড়ি মাছ থাকে, এগুলো কোনো গোনা হয় না সাধারণত, এগুলো একটা গড় হিসাবেই নেওয়া হয়। যারা জেলে আছে তাদের থেকে সংগ্রহ করা হয়। তো বন্ধুরা এগুলো আমরা এখন এখানে ছেড়ে দিব, আর এখানে 1 মাসের মধ্যে এগুলো বড় হয়ে যাবে, তারপর আমাদের ভেটকি বা কোরালে এগুলো খাবে। আর এগুলো প্রায় এরকম আরও 3-4 মাস, প্রতি মাসে 2-3-4 ড্রাম করে দেওয়া হবে, আর এগুলো আমাদের ভেটকি বা কোরালের খাদ্য হিসেবে চলবে। দাদা এগুলো ছাড়ার ব্যবস্থা কি দাদা? একটু ছাড়ার করেন, ছাড়ার ধরে নিয়ে চলেন নিচেই। বন্ধুরা এগুলো কীভাবে ছাড়বো সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি। দাদা ড্রাম নিয়ে আসেন, ড্রাম নিয়ে ভিতরে আসেন। এরকম করে বন্ধুরা প্রতিদিন আমাদের এখানে অজস্র মাছ আসে, ড্রামের মাছ। এগুলো কিন্তু গলদা বা বাগদা না, এগুলো হরিণা চিংড়ির বাচ্চা। যে হরিণা চিংড়িগুলো আমাদের বাজারে পাওয়া যায়, সেই হরিণা চিংড়িগুলো এগুলা। এই চিংড়িগুলোই আমাদের ভেটকি মাছের খাবার হিসেবে ব্যবহার হবে। দাদা এগুলো একটু ড্রাম ধরে নিয়ে আসেন ভিতরে একটু। দেখেন বন্ধুরা আমরা এখন এগুলা পুকুরে ছেড়ে দিব, আমাদের ভেটকি মাছের পুকুরে। আর এগুলো খেয়ে আমাদের ভেটকি মাছ বড় হবে। আপনারা যদি কেউ এই হরিণী চিংড়ির বাচ্চা চান পুকুরে চাষ করার জন্যে, অথবা কোরাল মাছ বা ভেটকি মাছের বা চিতল মাছের খাবার হিসেবে ব্যবহার করার জন্যে, তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কমেন্টস করবেন, আমরা আপনাদের ব্যবস্থা করব, এগুলো দিতে পারবো। আপনাদের যত চান ততই দিতে পারবো, অসুবিধা নেই। তো চলুন বন্ধুরা আমাদের সাথে আমরা দেখতে থাকি কীভাবে এগুলো আমাদের পুকুরে দেওয়া হচ্ছে। দেখেন এখানে প্রচুর কাদা হয়ে গেছে বৃষ্টিতে, এগুলো এখন ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের ভেটকি মাছের খাবার। খুব সুন্দর মাছ, খুব সুন্দর মাছ। বন্ধুরা আপনারা দেখেন কিভাবে আসলে মাছটি ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের এদিকে ধরেন দাদা, এদিকে ধরেন, আমরা তো একটু দেখতে পারি। দেখেন বন্ধুরা এখানে শুধু চিংড়ি মাছ না, এর সাথে আরও অনেক মাছই আছে এর সাথে, যেগুলো সব এখন চলে যাবে। এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এখানে সব ভেটকি মাছের চাষ, ভেটকি আর চিতলের চাষ। আপনারা যদি কেউ এভাবে ভেটকি বা চিতল চাষ করতে চান, আমাদের কাছে ভেটকি বা চিতলের বাচ্চা পাওয়া যায়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন বন্ধুরা এগুলো সব আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কমায় ভালো, দাঁড়িয়ে দাও।
দেখেন বন্ধুরা, আমরা বৃষ্টির মধ্যে অপেক্ষা করছি মাছগুলো ছাড়ার জন্য। আস্তে আস্তে কমাও, আস্তে আস্তে চলে আসুন। দাদা একটু কাছে নিয়ে আসেন, একটু কাছে নিয়ে আসেন। কাছে আসুন, দেখতে পাচ্ছি না তো বন্ধুরা। দেখেন আপনারা, এখানে মাছগুলা সব দেখা যাচ্ছে, বের হয়ে যাচ্ছে এক এক করে মাছগুলা, সব চিংড়ি মাছের বাচ্চা। কাড়া 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 আছে না? এইবারে সব বাঁকুড়া, সব বাঁকুড়া। দেন, ছেড়ে দেন দাদা, ছেড়ে দেন। জল দেখি দেখা জল দেখেন বন্ধুরা, আমাদের ড্রাম ছাড়া হয়ে গেল। এভাবে আমরা আরেকটি যে ড্রাম আছে সেটাও আমরা ছেড়ে দিব। হয়ে গেছে। বন্ধুরা, প্রচুর বৃষ্টির মধ্যেও আমরা আমাদের কোরাল মাছের খাবার জোগাড় করলাম, খাবার দিলাম ঘেরে। আর এখন আরেকটি ড্রাম বাকি, সেটাও আমরা ছেড়ে দিব এই মুহূর্তে। তো বন্ধুরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে। ধন্যবাদ সবাইকে।